ব্যাকওয়ার্ডস হচ্ছে আর এটা কোন পেছন? এটা হচ্ছে অ্যাওয়ার্ড সোজা করে দেন। ওটা আচ্ছা ফাইন, হ্যাঁ ঠিক আছে। ভাই অ্যাওয়ারটা দেখে কি আপনার রাইট লেফট হ্যাঁ বিবেচনা ওটা করা দেখে উচিত? রাইট লেফট বোঝা যায়, বিবেচনা করা উচিত। এটা কেমন জানে কোনটা কাজ মানুষের সমানই লাগে টিভি গিয়ে দেখ না নেড়ে দেখ পাতলা নাকি স্প্লিন তো তোমার হচ্ছে ল্যাটারালি যাবে, 3 আঙ্গুল দিয়ে ধরতে হবে তাহলে। এই ইন্ডেক্স মিডল আর হচ্ছে রিং ফিঙ্গার দিয়ে। আর এই পাশে এটা দেখে বুঝবা যেভাবে এখানে যে উপরে ডিওডেনামের যে আছে, ডিওডেনামের ফার্স্ট পার্ট, হ্যাঁ ফার্স্ট পার্ট এখানে হচ্ছে, এখানে ভিতরে হাত দিলে যে সেকেন্ড পার্টটা ফিল করা যায়। তাহলে এটার এখানে যে তোমার আছে যে আনসিনেট প্রসেস প্যানক্রিয়াসে, এই জিনিসটা এভাবে ধরবা। আর এখানে পোর্টাল ভেনের একটা ছিদ্র থাকার কথা। ছিদ্রটা হচ্ছে বোঝার কোনো কিছু উপায় আমি নেই। সেটা বলছিলাম, আমি নিজে খুঁজে অনেক খুঁজে পাইনি। এটা আমাদের সময় ছিল ছিদ্রটা, ছিদ্রটা আমি এখন দেখি না এখানে। নেক অফ দ্য প্যানক্রিয়াস না ছিদ্র নাই এখন, আর ছিদ্র এখানে ছিল একটা। এরকম করে ধরবা, এরকম করে ধরে এটা এইভাবে এইভাবে স্প্লিনটা একটু উঁচুতে ধরবা, প্যানক্রিয়াসটা নিচে যাবে, প্যানক্রিয়াসের ডিওডেনাম পার্টে নিচে যাবে, মানে তো লম্বা চলে গেলে স্প্লিন তো থোরাসিক 12 লেভেল এইভাবে ধরো। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা প্যানক্রিয়াসে কি এগুলোর বর্ডার সারফেস এগুলো না এগুলো গ্রসলি এগুলো দেখাতে বলে না, দেখাতে বললে মডেল দিয়ে দেখাতে বলবে। প্যানক্রিয়াসটা মডেলটা পড়ে যাও, প্যানক্রিয়াসের মডেলটা খুব ইম্পর্টেন্ট। রাফি, পড়াশোনা কি করছিস? পরীক্ষা কেমন দিয়েছিস? ভাই প্রশ্ন তো ভাবছিল বাট টাইম দিতে পারলাম না। কয় মার্কস আসছিস? না সারি নাই লিখছি সবই বাট ফার্স্ট পেপার তো মনে হইল না। আচ্ছা, এটা তোরা কোন সাইট বলে ডিটারমাইন করেছিস? ওয়েবসাইট। এটা কি ছিল সেদিন ছিল না এটা মনে ছিল না। টেস্টিসে কয়টা সারফেস কয়টা বর্ডার বল? দুইটা সার্ভিস দুইটা পার্টটা বড় কোন কোন কি সারফেস বর্ডার কি? সারফেস মিডল সারফেস ল্যাটারাল সারফেস বড় কষ্ট সাইনাস অফ এপিডিডাইমিস কোথায় থাকে? পোস্টারোল্যাটারালি। তাহলে সাইনাস অফ এপিডিডাইমিস যদি আমরা এভাবে দেই তাহলে এটা রাফলি লেফট সাইডেড বলা যায় আর কি। রাইট সাইড বললে এভাবে হয় না জিনিসটা, কারণ এটাই সাইনাস অফ এপিডিডাইমিস। এটা আমরা পোস্টারোল্যাটারালি দিব, দিয়ে এখানে আমরা এই জিনিসটা দেখলাম। এটা কি? স্পামারিক কর্ড। স্পামারিক কর্ডে কন্টেন্ট করতে হবে, ঠিক আছে? টেস্টিস যখন ধরলি, টেস্টিস ধরার পরে প্রথমে কি টেস্টিসটা এটা লেফট সাইডের টেস্টিস, কেন লেফট সাইডের এটা প্রথমে প্রুফ করতে হবে। জাস্টিফাই হলো, যখন লেফট সাইডের টেস্টিস জাস্টিফাই হলো তখন টেস্টিস থেকে বাইরে থেকে কী কী দেখা যায়? টেস্টিসের সারফেসগুলো দেখা যায়, টেস্টিসের বর্ডার দেখা যায়, সারফেস আর বর্ডার জানতে হবে। এরপরে নেক্সট অফ যেটা আসে সেটা হচ্ছে এটা সাইনাস অফ এপিডিডাইমিস। তাহলে এখান থেকে যেটা চলে যেতে পারে এপিডিডাইমিস জিনিসটা, এপিডিডাইমিসের লেংথ কত, এপিডিডাইমিস কোথায় সরায়, হেড বডি টেইল। এপিডিডাইমিসের 3টা পার্ট আছে, এপিডিডাইমিসের পরে কোথায় যায় এটা। এরপরে হচ্ছে যেটা আসতে পারে স্পামাটিক কর্ড। এটা কি দেখতে পাচ্ছি? স্পামাটিক কর্ড। তাহলে স্পামাটিক কর্ডে কন্টেন্টে চলে যাবে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে টেস্টিসের হচ্ছে যখন টেস্টিসটা রাখতে বলবে, রাখার পর হচ্ছে গ্রস কোয়েশ্চেন, টেস্টিসের ব্লাড সাপ্লাই কি, টেস্টিসের নার্ভ সাপ্লাই কি, টেস্টিসের কোনো প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই নেই, কোনোটাই কোনো প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হয় না, এটাই জানতে হবে। এই যে জিনিসগুলো হচ্ছে এরকম রাফ কোয়েশ্চেন এখান থেকে। আর হিস্টোলজিতে হচ্ছে ঢুকবে বলে মনে হয় না, ঢুকলে হচ্ছে তুমি না বলছে, তাহলে না বললে তো নাই এই জিনিসটা। এটা হচ্ছে লেফট সাইডের টেস্টিস। লেফট সাইডের কীভাবে বুঝলাম? এই যে সাইনাস অফ এপিডিডাইমিস। সাইনাসটা কোন দিকে দিব? সাইনাসটা আমরা পোস্টারোল্যাটারালি দিব। পোস্টারোল্যাটারালি দিলে আমরা এভাবে ধরবো, ধরলে এটা লেফট সাইডে ধরে, হ্যাঁ যে কোনো যে সাইডের টেস্টিস সেটা দিয়ে দিতে হবে। সাইনাস অফ এপিডিডাইমিস। ওকে, এটা কি? কি হ্যাঁ এটা কি? ইউটেরাস না দুই পাশে কি এটা কি? কি মনে হয় এটা? এটা ইউটেরাস। ইউটেরাস এটা ইউটেরাস। তাহলে ইউটেরাসটা কীভাবে ধরতে হবে? ধরার সিস্টেম কি? ধরা শিখাইছে ইউটেরাস? এইভাবে ইউটেরাস ছিল না ভাই এটা ইউটেরাস হচ্ছে এভাবে ধরতে হবে ঠিক করে। তাহলে এখানে আমরা প্রথমে চিনবো কোনটা, কিভাবে চিনবো? এটা কি? ফেলোপিয়ান টিউব এটা ফ্যালোপিয়ান টিউব। তাহলে এটা কি? ব্রড লিগামেন্ট এটা ব্রড লিগামেন্ট। এটা ব্রড লিগামেন্ট, এটা ফ্যালোপিয়ান টিউব। তাহলে যখন আমরা ফ্যালোপিয়ান টিউবটা দেখলাম, ফ্যালোপিয়ান টিউব যে জায়গাতে এসে মিলে সেটা হচ্ছে কোনয়া। আচ্ছা, তার উপরে পার্টটুকু কি? ফান্ডাস আর বডি, তার মানে নিচের দিকে কিন্তু বেশি পার্ট। তাহলে আমরা অনেকে ইউটেরাসটাকে উল্টা করে ধরা যাবে না, তাহলে কিন্তু ফ্যালোপিয়ান টিউব নিচে চলে যায়। ফ্যালোপিয়ান টিউব যেদিকে দিলে উপরে আসবে সেদিকটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাসের সারফেস কয়টা ছিল? ইউটেরাসের সারফেস দুইটা, কি কি সারফেস? অ্যান্টেরিয়র ইনফিরিয়র সারফেস, পোস্টেরিয়র সুপিরিয়র সারফেস, আচ্ছা। তখন সেটা নন ইসে থাকবে। আচ্ছা, তাহলে অ্যান্টেরো ইনফেরিয়র সারফেসটা হচ্ছে আমরা অ্যান্টেরো ইনফেরিয়রলি দিচ্ছি, অ্যান্টেরো ইনফেরিয়র সারফেস। আর পোস্টেরো সুপিরিয়র সারফেস জিনিসটা কিন্তু এভাবে ধরতে হবে, ঠিক আছে? অ্যান্টেরো ইনফেরিয়র, ওইটা বুঝলে কি পোস্টেরো হবে সুপিরিয়র। সারফেসটা ওই
এটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে জেনারেলি বেসিক্যালি না, এটা ধরে নিতে হবে, বুঝছিস? এই জিনিসটা একটু টাফ। এটা পোস্টেরিয়রটা মোটামুটি, পোস্টেরিয়র সুপিরিয়রটা মোটামুটি রাফলি ফ্ল্যাট বলা যায়, আর অ্যান্টেরিয়র ইনফেরিয়রটা হচ্ছে কনভেক্স বলা যায় আর কি মোটামুটি। তাহলে এই যে বললাম আমি এই জিনিসটা এভাবে, এইখানে যখন বলবো যে দিস ইজ দ্য ভিসেরা অফ ইউটেরাস, সেটা কি ঠিক হবে নাকি? এখানে তো একটা সাইড এটা হচ্ছে দিস ইজ দ্য ভিসেরা অফ ইউটেরাস অ্যালং উইথ পার্টস অফ ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড ব্রড লিগামেন্ট। ব্রড লিগামেন্টের ভিতরে কি ওভারি আছে? ওভারি নাই, ব্রড লিগামেন্টে তো ওভারি নেই। থাকবে। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। জিনিসটা হচ্ছে এখানে, তাহলে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? প্রথমে আমরা ভিসেরাটা ধরলাম, যখন হাতে ধরা থাকবে, হাতে ধরা অবস্থা হচ্ছে আমরা ভিসেরাতে কি কি দেখতে পাচ্ছি? আমরা ইউটেরাসটা দেখতে পাচ্ছি, ইউটেরাসের দুইটা সারফেস দেখতে পাচ্ছি, ইউটেরাসের পার্টসগুলো আমরা ডিটারমাইন করতে পারবো, কোনটা ফান্ডাস কোনটা বডি। সার্ভিক্স কিন্তু এখান থেকে ডিটারমাইন করা যাবে না। সার্ভিক্সের জন্য কি করতে হবে? মডেল ধরাবে, তারপরে মডেল আছে, মডেলে কিন্তু সার্ভিক্স দেখা যায়। তারপরে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি ফ্যালোপিয়ান টিউব। তাহলে ফ্যালোপিয়ান টিউবের এই পার্টটার নাম কি? এটা হচ্ছে ভাই ইউটেরাস অস্টিয়াম, মানে ইন্টারমোরাল পার্টটা, ইন্ট্রামোরাল পার্ট। আচ্ছা, তারপরে ইউটেরাসের, তাহলে ফ্যালোপিয়ান টিউবের পার্টসগুলো জানবে। এরপর হচ্ছে অ্যাম্পুলার ইম্পর্টেন্স কি? অ্যাম্পুলাতে কি হয়? ইমপ্লান্টেশন, ফার্টিলাইজেশন হয়। এরপরে হচ্ছে এটা কি? ব্রড লিগামেন্ট। তাহলে এখানে সেম কোশ্চেন, ব্রড লিগামেন্টের কন্টেন্টস। ব্রড লিগামেন্ট কোথা থেকে কোথায় যায়? ব্রড লিগামেন্ট জিনিসটা কি? ব্রড লিগামেন্টের কন্টেন্ট। এরপরে হচ্ছে ব্রড লিগামেন্টের ভিতর দিয়ে একটা জিনিস আসে, সেটা কি? যেটা হচ্ছে ইউটেরাইন ভেসেল। তাহলে ইউটেরাইন ভেসেল, ওভারিয়ান ভেসেল। তাহলে এই জিনিসটা থেকে হচ্ছে ইউটেরাসের মোড অফ ব্লাড সাপ্লাইতে চলে যেতে পারে এখান থেকে ইউটেরাস এর থেকে বেশি কিছু ধরে না। ইউটেরাসের মডেলটা নিয়ে আসবে, মডেলটা নিয়ে এসে হচ্ছে ওখানে সব কিছু পরিষ্কার বোঝা যাবে, কোনটা ইন্টারনাল লস কোনটা এক্সটার্নাল লস। ধর তাহলে কীভাবে ধরতে হবে? হ্যাঁ, তাহলে এই সার্ফেসটা হচ্ছে এই যে এটা মোটামুটি কনভেক্স, সো ইউ ক্যান কল ইট ভেন্ট্রো ইনফেরিয়র সার্ফেস। আর এটা মোটামুটি ফ্ল্যাট, এটাকে আমরা পোস্টেরিয়র সুপিরিয়র সার্ফেস বললাম। এই যে এই জিনিসটা আসছে, এটা তো হচ্ছে ভালোভাবেই দেখা যায়। এখানে কি কি দেখা যায়? প্রথমে আমাদেরকে দেখতে হবে কি কি দেখা যায় এখানে। এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে ওভারি। ওভারির ভিতরে এগুলো কি দেখা যাচ্ছে? ওভারিয়ান ফলিকল। এখান থেকে যে ভেসেলটা যাচ্ছে, এখান থেকে যে ভেসেলটা আসছে, কোনটা কি ভেসেল? এটা ইউটেরাইন ভেসেলস, এটা হচ্ছে ওভারিয়ান ভেসেল। তাহলে এই পুরো জায়গাটাকে আমরা বলবো ব্রড লিগামেন্ট। গেল এই যে এখানে যে ভেসেলগুলো যাচ্ছে, এগুলোর নাম? হ্যাঁ, এবার হচ্ছে কর্নারি ভেসেলস বা হচ্ছে আর্কুয়েট ভেসেলস। আর্কুয়েট ভেসেলস। এবার আর্কুয়েট ভেসেলগুলো পরে অ্যানাস্টোমাস করে যখন ভেতরে ঢুকে যাবে, কোন লেয়ারে যাবে? হ্যাঁ, মায়োট্রিয়ামের মিড লেয়ারে যাবে, মায়োট্রিয়ামে যাবে। ওকে, ফাইন। তাহলে ধরতে হবে কিন্তু জিনিসটা এইভাবে, নিয়মটা কিন্তু এইভাবে, যাতে এটা একদম স্ট্রেট হয়, এটা যাতে একদম স্ট্রেট হয়, তাহলে এটা বের হয়ে থাকবে। ধরতে হবে এইভাবে, তাহলে যাতে এই জিনিসটা একদম স্ট্রেট থাকে। গেল, এরপরে আমরা ভেতরে আসি। ভেতরে এই পার্টটুকু হচ্ছে ফান্ডাস, তারপরে বডি। ইন্টারনাল লস কোনটা? ইন্টারনাল লস আছে হ্যাঁ, এই পার্টটা, মানে যেখানে এসে আপনার সার্ভিক্সের, যেখান থেকে হচ্ছে বডি আর সার্ভিক্স। তার মানে হচ্ছে এটা আমি খুব সহজে মনে রাখি, যেখানে বেনটাই হচ্ছে ইন্টারনাল লস, বেনটাই হচ্ছে ইন্টারনাল লস। এরপরে এই যে ফোল্ডসগুলো দেখা যায়, এগুলো কি? হ্যাঁ, এইটা ভ্যাজাইনাল ক্ষেত্রে এই পার্মানেন্ট ফোল্ডসগুলো। এই ফোল্ডের নাম কি? রোগী। এটা রোগী, হ্যাঁ, এই ফোল্ডের নাম হচ্ছে রোগী। তাহলে এখান থেকে যেটা জানা যায়, ইউটেরাসের অ্যাঙ্গেল কি কি আছে? এটা হচ্ছে অ্যান্টিভার্সন, অ্যান্টিভার্সন অ্যান্ড রিফ্লেকশন। অ্যান্টিভার্সন কার কার মাঝখানে? অ্যান্টিভার্সন হচ্ছে এক্সেস অফ দ্য V ভ্যাজাইনা, for vagina। তাহলে অ্যান্টিভার্সন হচ্ছে ভ্যাজাইনাল, আর অ্যান্টিফ্লেকশনটা হচ্ছে সার্ভিক্স। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে বেসিক্যালি জানার জিনিস, দেখার জিনিস এতটুকু। এখান থেকে আর তেমন কিছু নাই। কোশ্চেনগুলো আমি বলে দিতে পারবো, কারণ আমার তো ওরকম হুবু লাইন বাই লাইন মনে নাই, ভুলে গেছি অনেক কিছু। এই জিনিসটা কি, কিসের ভিতরে? ইউটেরাসের হচ্ছে ফাইব্রয়েড। তো ফাইব্রয়েড ইউটেরাস আসলে নট মাচ টু সি বেসিক্যালি এখানে। এটা আমরা ধরার সময় এভাবে ধরতাম আর কি জিনিসটা, এভাবে ধরলে জিনিসটা ঠিকঠাক থাকে। এখানে এই সার্ফেসটা রাফলি ফ্ল্যাট, এটাকে কনভেক্স বলা যায় আর কি। তাহলে ধরলে এভাবে ধরতে হবে আর কি। ভিসারা এখন যেহেতু ইউটেরাসে ভালো ভিসারাটা দিয়েছে, আমাদের সময় ইউটেরাসে ভালো ভিসারা ছিল না বলে আমরা এটা ধরতাম। ভালো ভিসারা থাকলে এটা একটা ফাইব্রয়েড, তো এটাতে কিছুই বোঝা যাবে না, ফাইব্রয়েডে সব কিছুই ডিফারেন্ট। তাহলে এটা এরকমই, এটাতে এতটুকু থাকলো। টেস্টিসটা তো অলরেডি একবার হয়ে গেছে, এটা লেফট টেস্টিস। লেফট টেস্টিস আমরা কীভাবে, লেফট টেস্টিস থেকে আরেকবার বলি, পজিশনটা ডিটারমাইন করলাম কীভাবে। প্রথমে এই জিনিসটা বলতে হবে, যেটা কেন লেফট। এরপর হচ্ছে কী কী জিনিস আমরা এখানে দেখতে পাই, সেই জিনিসগুলোকে চিনতে হবে। এখানে আমরা সাইনাস এপিডিডাইমিস দেখতে পাচ্ছি, স্পামাটিক কর্ড দেখতে পাচ্ছি, টেস্টিসের সার্ফেস এবং বর্ডারগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই জিনিসগুলো গেল। এরপর এটা রাখতে বলবে, রাখতে বলার পর ভেতরে কোশ্চেনে যাবে। সেই কোশ্চেন ডিপেন্ড করবে হচ্ছে তুই কীভাবে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছিস এবং টিচারকে কোন দিকে নিয়ে যাচ্ছিস, তার উপর হচ্ছে তোর পরীক্ষা ভাইবা ডিপেন্ড করবে। ধর ওই স্পামাটিক কর্ডে কন্টেন্ট বললো, তুই যেভাবে বলবি সেভাবে যাবে জিনিসটা। এখানে হচ্ছে নিয়মটা হচ্ছে, ট্রিক হচ্ছে টিচার যতটুকু শুনতে চায় ততটুকু বলতে হবে, বেশিও না বলা
কম বললেও সমস্যা নেই, বেশি বললে সমস্যা, কম বলার থেকে বেশি বললে সমস্যা, তাহলে ভাইবাটা পেঁচাবে। এরপরে টেস্টিস থেকে গ্রস কিছু কোয়েশ্চেন আস করতে হয়। টেস্টিসের ব্লাড সাপ্লাই কী, টেস্টিসের নার্ভ সাপ্লাই কী, টেস্টিসের ডেভেলপমেন্ট কোথা থেকে হয়। এখন যদি এমব্রায়ো হিস্টো কি আছে, এমব্রায়ো হিস্টো না থাকলে তাহলে ডেভেলপমেন্টটা হিস্টোলজিতে গেল না, তাহলে এখানে কোয়েশ্চেন আস করার মতো কোয়েশ্চেন খুবই কম, ঠিক আছে। এরপর আমরা এই জিনিসটা দেখি, এই ভিসেরাটার নাম কি? It is a viscera of kidney with parts of inferior vena cava and abdominal aorta with renal vessels. অ্যান্ড ইউরেটার বলতে হবে, কারণ অবশ্যই ইউরেটার আছে। তাহলে দিস ইজ দ্য ভেসেল অফ বোথ কিডনি অ্যালং উইথ পার্ট অফ ইউরেটার, রেনাল ভেসেলস, অ্যাবডোমিনাল আওর্টা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে এখন এই কথাগুলো যখন বললাম তখন আমাকে জিনিসগুলো দেখাতে হবে। প্রথম আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইউরেটার কোন দিকে থাকে, পোস্টেরো ইনফেরিয়রলি থাকে। এটা কেউ একজন ধর, কীভাবে ধরিস দেখি। This is the uterus, ureter, তাহলে হচ্ছে এটা। গ্রেট ভেসেল কোনটা, অ্যাবডোমিনাল আওর্টা কোনটা, ইনফিরিয়র ভেনা কাভা কোনটা? বাট এইটা হচ্ছে অ্যাবডোমিনাল আওর্টা আর এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এটা কেন অ্যাবডোমিনাল আওর্টা? কিডনি ধরার কিন্তু যে অ্যানাটমিক্যাল পয়েন্টে দুইটা পার্ট আছে কিডনির, অবলিকলি ধরতে হবে জিনিসটা, হ্যাঁ, এই যে। আর লেফটটা রাইটের থেকে উপরে হবে। তাহলে এখানে কি কি দেখতে পাচ্ছি? তাহলে ফার্স্টে এখানে কোশ্চেন কিভাবে হতে পারে? কোশ্চেন হচ্ছে এটা কি, এটা হচ্ছে অ্যাবডোমিনাল আওর্টা। কেন অ্যাবডোমিনাল আওর্টা, কিভাবে চিনলাম এটা এটা অ্যাবডোমিনাল হচ্ছে আওর্টা? আমি থিকনেস দেখি, মানে থিকনেস। লোমেনের থিকনেস এখানে কি ঠিক? তাহলে ইনফিরিয়র ভেনা কাভা কোনটা? ওকে ফাইন। আচ্ছা, এরপর এখান থেকে হচ্ছে আমরা জিনিসগুলো দেখাতে হবে। কি কি দেখছি আমরা এখানে? দুইটা কিডনি দেখছি, এখানে ইউরেটারগুলো দেখা যাচ্ছে। ইউরেটার কোন পার্ট দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ, এইখানে ইউরেটারের হচ্ছে পেলভিক পার্ট আর সেটা অ্যাবডোমিনাল পার্ট। আচ্ছা, এখানে হচ্ছে পেলভিস অফ দ্য ইউরেটার দেখা যাচ্ছে এবং অ্যাবডোমিনাল পার্টটা দেখা যাচ্ছে। এখানে কি পেলভিক পার্ট দেখা যাচ্ছে? পেলভিস এখানে পেলভিসের ভেতরে আছে না বাইরে আছে সেটা আমরা কিভাবে জানবো? এখানে জাস্ট আমি লোয়ার পোল পর্যন্ত যেই পার্টটুকু সেটা হচ্ছে পেলভিক পার্ট, তারপর থেকে অ্যাবডোমিনাল পার্ট। আচ্ছা, হ্যাঁ, মানে তোর লোয়ার পোল পর্যন্ত হচ্ছে তোর পেলভিক পার্ট, আর তারপর থেকে যেটা পেলভিস অফ দ্য ইউরেটার, পেলভিস অফ দ্য ইউরেটার, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। তাহলে যদি এখানে জিজ্ঞাসা করে যে এখানে কি পেলভিক পার্ট দেখা যায়, পেলভিক পার্ট দেখা যেতেও পারে নাও যেতে পারে, এখানে উত্তরটা আমরা জানি না। এখানে উত্তরটা আমরা জানি না, এখানে দেখা যেতেও পারে নাও যেতে পারে, এখানে উত্তরটা জানি না, ওইখানে যাবে না, পেঁচানো যাবে না জিনিসটা নিয়ে। তবে অবশ্যই পেলভিস অফ দ্য ইউরেটার এবং অ্যাবডোমিনাল পার্ট দেখা যায়, এই জিনিসটা আমাকে বলতে হবে। এরপরে আমরা নেক্সট অফ চলে আসি কিডনিতে, কিডনির সারফেস বর্ডার ওখানে জিজ্ঞাসা করবে। এরপরে হচ্ছে কিডনির ওই যে রিলেশন যেটা আছে, কিডনি রিলেশন তো রিটার্ন কোশ্চেনেই আসে। রিটার্ন কোশ্চেন ওটা দেখাইতে হবে, ওখানে যে ভার্টিব্রার যে ইমপ্রেশনগুলো আছে, তারপর হচ্ছে মাসালের যে ইমপ্রেশনগুলো আছে, সোয়াস মেজর, তারপরে যে কী কী জিনিসগুলো, কোয়াড্রেটাস লাম্বোরাম, হ্যাঁ এই জিনিসগুলো আছে। তাহলে তো এই জিনিসগুলো ওখানে দেখাতে হবে। এরপরে হচ্ছে আমরা চলে আসি সেটা হচ্ছে কিডনিতে, এটা কি হাইলাম অফ দ্য কিডনি দিয়ে কী কী ঢোকে, কী কী বের হয়। এরপরে হচ্ছে কিডনি কাটা কোনটা, কিডনি হচ্ছে গ্রস কোশ্চেন শেষ। এখানে কাটা কিডনিতে আমরা কী কী দেখতে পাই এখানে? এটা কি এইভাবে ধরবো? এটা ধরাধরি কোনো সিস্টেম নেই, এটা যে কোনো একটাভাবে ধরলে হয়, এটা কোনো অ্যানাটমিক্যাল পজিশনে ধরা লাগে না। কী কী দেখতে পাচ্ছি আমরা এখানে? কর্টেক্স দেখতে পাচ্ছি, মেডুলা দেখতে পাচ্ছি, রেনাল সাইনাস দেখতে পাচ্ছি। তাহলে সাইনাসের ভেতরে, সাইনাসের একদম এই পার্টটা হচ্ছে, এটা হচ্ছে পেলভিস, এই যে স্মুথ যে পার্টটা নেমে গেছে এটা হচ্ছে পেলভিস। এখানে হচ্ছে পিরামিড দেখা যাচ্ছে, পিরামিডে হচ্ছে রেনাল কলাম অফ বার্টিনি দেখা যাচ্ছে। এরপর হচ্ছে আর এখানে কি মেডুলারি রেইজ দেখা যাচ্ছে, এই যে এখানে রে দেখা যাচ্ছে, কর্টেক্সের মাঝখান দিয়ে চলে গেছে, রে দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে বেসিক্যালি এই জিনিসগুলো। তারপর এখান থেকে যে গ্রস কোশ্চেনগুলো গাইডেও আছে, বইতেও আছে, যে হচ্ছে মেজর প্যাপিলা কয়টা, মাইনর প্যাপিলা কয়টা, মেজর প্যাপিলা কি, মাইনর প্যাপিলা কি, এরপর হচ্ছে পিরামিড কি, কয়টা পিরামিড থাকে, পিরামিডের এপেক্স কোথায়, বেস কোন দিকে। এরপর হচ্ছে আমরা কিডনির লোব বলছি কোনটাকে, কিডনির লোবিউল বলছি কোনটাকে, এই জিনিসগুলো। এবার এখান থেকে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে কিডনির আর্টেরিয়াল সাপ্লাই এখান থেকে দেখানো যায়। কীভাবে দেখানো যায়? কীভাবে দেখানো যায়? কিডনি আর্টেরিয়াল সাপ্লাইটা কি? হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে রেনাল আর্টারি, সেটা সেগমেন্টাল আর্টারি ভাগ হবে, লোবার আর্টারি, ইন্টারলোবার আর্টারি, তারপর হলো আর্কুয়েট আর্টারি, আর্কুয়েট আর্টারি থেকে ইন্টারলোবুলার আর্টারি, আর্কুয়েট আর্টারি থেকে ইন্টারলোবার। তাহলে রেনাল আর্টারি প্রথমে আসলো। এবার রেনাল আর্টারি সেগমেন্টাল আর্টারি ডিভাইড হবে কোথায়? হাইলামের আগে নাকি হাইলামের পরে? হাইলামের আগে। তাহলে আমরা কিন্তু এখান দিয়ে যেটা ঢুকছে সেটা সেগমেন্টাল আর্টারি। এবার এই সেগমেন্টাল আর্টারিটা যখনই দুইটা
পিরামিডের মাঝখানে চলে আসলো, তখন এটাকে আমরা বলবো লোবার আর্টারি। পিরামিডের উপরে উঠে যে কী হবে, এটা ঘুরবে বলে এটা হচ্ছে আর্কোয়েড, আর্কোয়েডের ভেতরে ঢুকে যাবে, তখন হচ্ছে ইন্টারলোবিউলার, তারপর বাকিগুলো আবার আমরা ওখান থেকে বের করে নিয়ে আসবো। তাহলে কিন্তু এই ভিসারাটা দিয়ে কিন্তু এখানে কিডনির আর্টারিয়াল সাপ্লাইটা দেখানো যায়। তাহলে এখানকার কোশ্চেন হচ্ছে এইগুলো, কোশ্চেনগুলো থাকলো। এরপর হচ্ছে কিডনির গ্রস কোশ্চেন, যেগুলো রাখলে গ্রস কোশ্চেন তোদের ধরার মতো তেমন কিছু নেই, যদি এক্সট্রেমরাও নেই, তাহলে হচ্ছে গ্রস কোশ্চেন এখানে কম। তাহলে মোটামুটি এই ভিসারা গেল, এটা গেল, এটা। এবার এটা হচ্ছে লার্জ গাট। লার্জ গাট আমরা চিনবো, লার্জ গাট হিসেবে চিনবো কিসের কারণে? তিনটা কার্ডিনাল ফিচারের কারণে। কি আচ্ছা, অস্ট্রেশন, এই জিনিসগুলো কি? এটা ওমেন্টামের পার্ট। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আপনার appendicitis। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাপেন্ডিক্সের ক্লবে, এটা হচ্ছে ওমেন্টামের পার্ট, ঠিক আছে? এটা কি? অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্সটাকে আমরা কোন সাইডে দিব? পোস্টেরোমিডিয়াসের রাইট সাইড না লেফট সাইড? রাইট সাইড। তাহলে দিয়ে এখানে এটা কি ধরা শিখাইছে? এটা ধর কেউ দেখি। এটা একটু ছোট হবে, এটা ছোট। 50-25 এটা একটু নিচে নাও। এখানে আরেকটা জিনিস হয় না, কি হয় নাই? এটা উপরে। তাহলে তারপরে হচ্ছে না জিনিসটা। সিগমাট কোলনের থেকে উপরে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। 40 সেন্টিমিটার। এইবার হচ্ছে এই জিনিসটা এবার ধরা হলো। তাহলে এটা কি? দিস ইজ দ্য ভিসার অফ লার্জ গাট। তারপরে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে। অ্যানাটমিক্যাল পয়েন্ট ধরার পর প্রথমে যেটা জিজ্ঞাসা করতে পারে, এটা কি? এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এবার অ্যাপেন্ডিক্সের রুট থেকে যে জিনিসটা শুরু হবে সেটা হচ্ছে টিনিয়া কোলাই। টিনিয়া কোলাই জিনিসটা হচ্ছে কি? টিনিয়া কোলাইটা ফিল করা যায়, এই যে লঙ্গিটিউডিনাল মাসলের একটা ব্যান্ড, এই যে ফিল করা যায় জিনিসটা, এই যে এটা সবাই ধর, এটা ধরতে ফিল করা যাচ্ছে, এটা টিউবের মতো জিনিস ফিল করা যাচ্ছে। টিউবের মতো জিনিসটা হচ্ছে টিনিয়া কোলাই, এই জিনিসটা, এটা ফিল করা যায়। শক্ত। তাহলে টিনিয়া কোলাই জিনিসটা চিনলাম। এরপর টিনিয়া কোলাই হচ্ছে গ্রস কোশ্চেনগুলো। টিনিয়া কোলাই হচ্ছে ভার্টিক্যাল কোলনে কীরকম, ট্রান্সভার্স কোলনে কীরকম, কোনটা কোন দিকে থাকে, এগুলো মুখস্থ জিনিসগুলো মুখস্থ বলতে হবে, কারণ এগুলো এত ভালোভাবে এখানে দেখা যায় না। টিনিয়া কোলাইটা কি আপনার এখানে করতে বলে? টিনিয়া কোলাই দেখাতে হবে। অ্যাটলিস্ট ওই টিনিয়া কোলাই যে টিউবের মতো ফিল পাওয়া যাচ্ছে, ওই জিনিসটা বোঝাতে হবে। ওইটা টিচাররা জানে এবং ওরা দেখতে চায়। ওটা এরপর হচ্ছে অ্যাপেন্ডিক্সের এপিপ্লয় কী জিনিস জানতে যাবে। হস্টেশনটা খুবই কমন, এই পুরোটা হচ্ছে একটা হস্টেশন। হ্যাঁ। যদি আমি এবার ধরি, পুরোটা হচ্ছে একটা হস্টেশন। তাহলে এরপর হচ্ছে রাজঘাটের কমন কোশ্চেনে চলে যাবে। রাজঘাটের কোশ্চেন ধরার মতো খুব বেশি কিছু নাই আর। ব্লাড সাপ্লাই, তারপর হচ্ছে নার্ভ সাপ্লাই, এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে দুইটা মিডগার্ড আর হাইন্ডগার্ড, দুইটার হচ্ছে জাংশন আছে। তাহলে এখানে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, আর তারপর ডেভেলপমেন্ট, যেহেতু না ডেভেলপমেন্ট থাকলে ডেভেলপমেন্ট, হিস্টোলজি থাকলে হিস্টোলজি, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে বেসিক্যালি ধরা। অ্যাপেন্ডিক্স থেকে হচ্ছে অ্যাপেন্ডিক্সের পজিশনগুলো জিজ্ঞাসা করতে পারে। সিকামের পজিশন তেমন একটা ইম্পর্টেন্ট না, অ্যাপেন্ডিক্সের পজিশন ইম্পর্টেন্ট। অ্যাপেন্ডিক্সের যে 6টা পজিশন আছে, 6টা পজিশন জানতে হবে। এরপর হচ্ছে অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাই জিজ্ঞাসা করতে পারে, বা এখান থেকে খুব রাফলি সিগমাট কোলনে ব্লাড সাপ্লাই জিজ্ঞাসা করতে পারে। এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, এখানে কি রেকটাম আছে? না, এখানে রেকটাম নেই, রেকটাম অ্যানাল এখানে নাই। তাহলে এই হচ্ছে মোটামুটি ধরা। এরপরে দেখি আর কি আছে। এটা ধরে কি বলবো, সিস্টেম ভাগ করে ফেলা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে সালকাস ইন্টারমিডিয়াস। এই লাইনটা কোথায় দেখাবো? এটা কি সালকাস ইন্টারমিডিয়াসে বেসিক্যালি হচ্ছে ধরে এটা রাফলি ধরে এটা 3/4 আর 1/4 মাঝখানে দেখাতে হবে। এটা ছাড়া এখানে কখনো এই জিনিসটা দেখা যায় না। আচ্ছা, পাইলোরাস আমরা লিভিং বিইংয়ে কীভাবে চিনব? হ্যাঁ, ওইটা হচ্ছে বাইলেস্টিক প্রিপাইলোরিক ভেইন অফ মা হুইচ ডাজন্ট হ্যাভ এনি করেসপন্ডিং আর্টারি, এই জিনিসটা এখান থেকে চিনলাম। এরপরে হচ্ছে বেসিক জিনিসে চলে যাবো। স্টোমাকের কী কী সার্ফেস আছে, কার্ভেচারগুলো আছে, গ্রেডা কার্ভেচার, লেজা কার্ভেচার, এক্সটেন্টটা জিজ্ঞাসা করবে, এটা কতটুকু, কোথা থেকে কোনটুকু। এবার এই জিনিসটা ধরে সাপোজ জিজ্ঞাসা করলো, এটা কি? পার্ট অফ গ্রেটার মোমেন্টাম। এরপর হচ্ছে গ্রেটার মোমেন্টামে ঢুকতে পারে। গ্রেটার মোমেন্টামে কী জিনিস, গ্রেটার মোমেন্টাম কীভাবে ফর্মেশন হয়, কীভাবে জিনিসটা প্যাচ খায় আর কি। গ্রেটার মোমেন্টামের মধ্যে ওই যে আছে, ফার্স্ট লেয়ারটা ফোর্থ লেয়ারের সাথে কন্টিনিউয়াস, সেকেন্ড আর থার্ড লেয়ারের সাথে কন্টিনিউয়াস। তবে অ্যাটাচ থাকে হচ্ছে ট্রান্সভার্স কোলনে একটা অ্যাটাচমেন্ট, প্যানক্রিয়াসে একটা অ্যাটাচমেন্ট হয়ে আবার এই জিনিসটা ফিরে আসে। এই জিনিসটা হচ্ছে এখানে রাফলি বলতে হবে। এরপর হচ্ছে লেজার কার্ভেচার হচ্ছে লেজার মোমেন্টামের বাউন্ডারি, মানে অ্যাটাচমেন্টের কন্টেন্ট। গ্রেটার মোমেন্টামের হচ্ছে অ্যাটাচমেন্টের কন্টেন্ট বেসিক্যালি গেল। এরপর হচ্ছে স্টমাক বেড,
স্টমাক বেড জিনিসটা তো একটা, এটা হচ্ছে একটা কি বলবো হাইপোথেটিক্যাল জিনিস। তাহলে এই স্টমাক বেডার হচ্ছে এটা ডাইরেক্ট জিজ্ঞাসা করবে এটা হচ্ছে কী দিয়ে ফর্মেশন হয়, জিনিসটা কি, এবং এটা স্টমাক থেকে সেপারেটেড থাকে কি বাই আ লেয়ার অফ। লেজার সেক, এরপরে হচ্ছে এখান থেকে স্টমাক থেকে কিন্তু ভিসেরা থেকে অনেক কিছু দেখানো যায়। কী দেখানো যায়? ব্লাড সাপ্লাই দেখানো যায়, যেটা হচ্ছে যে ছবি আছে, ছবি দিয়ে আমরা দেখাতে পারি যে এই লেজার কার্ভেচার বরাবর কোনটা রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক আর্টারি অ্যানাস্টোমোসিস, এই গ্রেডা কার্ভেচার বরাবর রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক আর্টারি অ্যানাস্টোমোসিস, পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আর্টারি যে পোস্টেরিয়র সার্ফেস অফ ফান্ডাসে সাপ্লাই দিচ্ছে, এখানে আমাদের সাপ্লাই দেওয়ার জন্য গ্যাস্ট্রোডিয়াডোনাল আর্টারি যে কিছু ব্রাঞ্চ আছে এই জিনিসগুলো আসবে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখাতে পারি এখানে। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ। লিম্ফ্যাটিক ড্রেনেজটা কীভাবে দেখাবো? এইটা ফার্স্ট অফ অল হচ্ছে আমি ভাগ করবো হচ্ছে রাইট ওয়ান থার্ড আর লেফট বিশ্রামেরটা ফলো করবো নাকি গাইডেরটা ফলো করতে হবে? গাইডে তো তথ্য রেফারেন্স হবে সবসময়, যে কোনো কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনে সবসময় তথ্য। বিশ্রামের রেফারেন্স কখনোই রেফারেন্স না, বিশ্রামের রেফারেন্স ইউজ করা যাবে না, তাহলে তথ্য ইউজ করতে হবে। তাহলে এখানে হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজটা দেখানো যায়। স্টমাকের তো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আসলে ডেভেলপমেন্টের যে রোটেশনটা হয় এটা হচ্ছে জিজ্ঞাসা করবেই, যখন ডেভেলপমেন্ট আসবে তখন এটা জিজ্ঞাসা করবেই। এবং এরপরে আর এখান থেকে স্টমাকে তেমন কিছু দেখার নেই। স্টমাকের কাটা থাকলে এখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে পারে, সেটা হচ্ছে এখান দিয়ে যে লংজিটিউডাল ফালো, এটা কি? গ্যাস্ট্রিক ক্যানালে তারপর যে ট্রেটসগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, একদম রাফ অ্যান্ড গ্রস যে জিনিসগুলো আছে এইগুলো। স্টমাকের এই ভিসেরাটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড, এটাকে দেখে একবার হচ্ছে কি বলছিল, এটাকে দেখে হচ্ছে মজার একটা জিনিস বলছিলাম, মনে নাই, মনে করলে তোমাকে বলবো। আচ্ছা, এরপরে আর কি আছে? রেকটামকে প্যাঙ্ক্রিয়াস বলা খুবই কমন, প্যাঙ্ক্রিয়াসকে স্টমাক বলা খুবই কমন। প্যাঙ্ক্রিয়াস স্প্লিনে যে ভিসারাটা সেটা অনেকে স্টমাক বলে চালায় যায়, এরকমও আছে। আচ্ছা, তাহলে এখানে গেল, আর কি কি আছে? আচ্ছা, আরেকটা ট্রে নিয়ে আসো তাহলে। স্কেলেটনের দিকে তাকাতে হবে, স্কেলেটনের মনিপেলভিসটা কীভাবে আছে আমরা হচ্ছে একদম ওইখান থেকে ধরে নিয়ে আসবো জিনিসটা। এই মনিপেলভিস গলা নিয়ে যে আমাকে প্রফিট কি পরিমাণ হিউজ একটা পেইন দিচ্ছে, এখানে যেভাবে আসবে সেভাবেই রাফলি জিনিসটা এখানে এরকম আছে। রাফলি আমি যেটা সবসময় ফলো করি সেটা হচ্ছে যে স্যাক্রামটাকে সোজা রাখতে হবে। স্যাক্রামটাকে সোজা রেখে, কারণ কলামে তো ভার্টিক্যাল কলামে তো স্যাক্রামটা সোজা থাকে, স্যাক্রামটা সোজা রাখলে বাকি জিনিসটা যেভাবে যেরকম থাকে। এবার ধরে এখানে অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলতে হবে, লাইন আছে এই জিনিসটা না, এটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল। এটা হচ্ছে এক একজন টিচার এক একভাবে শুনতে চায়। অনেকে যেটা বলে, অনেক টিচার বলে হচ্ছে টেবিলের সাথে দিয়ে ঠেস দিয়ে। এখন এই টেবিলের সাথে নিয়ে ঠেস দিয়ে হচ্ছে প্রফেসর, যেহেতু আমি বেদের বাড়ি খাইলাম, আমি টেবিলের সাথে ঠেস দিয়েছি, কেন টেবিলের সাথে ঠেস দিচ্ছি? পরে সে আমাকে বারবার বলে যে এটা এখানে যেভাবে আছে সেভাবে রাখো, তুমি এখানে যেভাবে আছে সেভাবে দেখো। এখানে যেভাবে আছে এটা যদি আমরা দেখি, এই যে স্যাক্রামটা কিন্তু কার্ভ হিসেবে থাকবে। স্যাক্রামটাকে যেহেতু কলাম, ভার্টিকুলার কলামকে সবসময় সোজা রাখতে হবে। ভার্টিকুলার কলামকে সোজা রেখে তারপর ধরলে যেটা, সেটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্ট আসলে বেসিক্যালি। এটাই হচ্ছে ট্রু পজিশন, বাট এখানে হচ্ছে অনেকে অনেকভাবে ধরে এই জিনিসটা। এটা অনেক এক একজন এক এক রকম শুনতে চায়, বাট আমার মতে হচ্ছে স্যাক্রামটাকে সোজা রেখে এইভাবে ধরাই উচিত। এভাবে ধরে বাকি পয়েন্টসগুলো হচ্ছে নিজেদের মতো। পয়েন্ট হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্ট তো মুখস্থ বলার বিষয়, অ্যানাটমিক্যাল পয়েন্ট কিন্তু মুখস্থ করে যেতে হবে। থিং নাম্বার 1, অ্যানাটমিক্যাল পয়েন্ট কখনোই দেখে দেখে বলা যাবে না। দেখে দেখে বললে জিনিসটা ভুল হবে, দেখে দেখে বলতে শুরুতেই ভাই ইমপ্রেশন নষ্ট হবে। অ্যানাটমিক্যাল পয়েন্ট হচ্ছে ধরে ঝাড়া মুখস্থ বলে যেতে হবে। যেটুকু দেখছি আমরা এখানে যে কয়টা আছে, 3টা অ্যানাটমিক্যাল পয়েন্ট বললে না, 3টা দিয়েই জানা যায়, 3টা দিয়ে এখানে একটা অ্যানাটমিক্যাল পয়েন্ট ডিটারমাইন করা যায়। তাহলে দেখে আমরা বনিপেলভিসটা জাস্ট ধরতে পারাটাই হচ্ছে ব্যাপার। ধরতে পারলে এখানে বাকি আর তেমন কোনো কোয়েশ্চেন নেই। এখান থেকে কোয়েশ্চেন কী আস্ক করতে পারে, এখান থেকে হচ্ছে এই যে পার্টসগুলো আস্ক করতে পারে, এখানে কী কী পার্ট আছে, কী কী বোনস আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে এখানকার মেল নাকি ফিমেল, মেল আর ফিমেল পেলভিসের মধ্যে পার্থক্য কী। এরপর যে কিছু নার্ভের রিলেশন আছে, যে হচ্ছে ফিমোরাল নার্ভ কোন দিক দিয়ে যায়, তারপর হচ্ছে সায়াটিক নার্ভ কোন দিক দিয়ে যায়, তারপর হচ্ছে অপারেটর নার্ভ কোন দিক দিয়ে যায়। 3টা নার্ভের হচ্ছে এখানে রিলেশন দেখানো যায় মোটামুটি। এই রিলেশনগুলো হচ্ছে বই বা গাইড থেকে পড়ে নিয়ে জাস্ট রাফলি এখান থেকে জাস্ট বলে যেতে হবে জিনিসগুলো, মুখস্থ বলা। বনিপেলভিস থেকে দেখার কিছু নাই। এবং প্রফে কিন্তু হিপবোন এবং বনিপেলভিস থাকলেও বনিপেলভিস ধরাবে। আমার হিপবোন ছিল কার্ডে, কিন্তু আমাকে পেলভিস ধরেছে। হিপবোন থেকে ভয় পাওয়ার কিছু নাই, হিপবোনে মাসেল অ্যাটাচমেন্ট এতগুলো লাগবে না। একদম বড় যে মাসেলগুলো, বড় মাসেল মানে কি, যে এখানে বড় যে মাসেলগুলো দেখা যায়, যে বড় মানে হচ্ছে লাল মাসেলগুলো যেগুলো দেখা যায়, বড়গুলো মোটামুটি এখান থেকে জাস্ট জানলেই হবে। এই বডিটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে যে মাসেলগুলো আছে, যে এখানে যে মাসেলগুলো দেখায়, এই মাসেলগুলোই কিন্তু প্রফে ধরে। এগুলো বাদে বাকি মাসেলগুলো প্রফে খুব বেশি একটা ধরে না। এই জন্য এই বডিটা দেখে যাবা সবাই, এখানে কী কী মাসেল আছে ওইগুলো হচ্ছে নিজের বোনে হচ্ছে বোন সাইজ, সেটা হচ্ছে ওটা নিয়ে মার্ক করে নিয়ে ওই মাসেলগুলো জাস্ট এখান থেকে পড়লেই হবে। এখানে কয়টা মাসেল, খুবই অল্প,
এখানে যে কটা মাসেল দেখা যায় এগুলোর পরিমাণে খুবই অল্প, এবং এই অল্প জিনিসই প্রফে জিজ্ঞাসা করে, এগুলো না পারলেই ঝাড়বে। এখন এখানে যে পেক্টোরালিস মেজর, এই জিনিস না বলতে পারলে তো প্রফ পাস করা কমন ব্যাপার। কিন্তু এখানে যে উপরে যে স্টানোথাইরয়েড থাকে, না বলতে পারলেও চলে, বললে ভালো, না বলতে পারলেও কোনো সমস্যা নেই। বাট এখানে যে স্টানোক্লিডোমাস্টার আছে, এটা কিন্তু বলতে হবে, এটা না বলতে পারলে কিন্তু ফেল, না পারলে ফেল, কিছু কোয়েশ্চেন থাকে। জিনিসটা হচ্ছে এরকম। তাহলে মোটামুটি হচ্ছে বনি পেলভিস এটুকুই। বনি পেলভিসটা হচ্ছে মোটামুটি আমি বলি হচ্ছে এখানে যেরকম আছে সেভাবে ধরলে সেগুপ্তা ম্যাডাম পছন্দ করে। আর হচ্ছে এমফিলার টিচাররা হচ্ছে ওই টেবিলের সাথে ঠেস দিয়ে ওই দুইটা প্লেন এক করে, রাগিব যেভাবে বললো আর কি, ওই দুই প্লেন হচ্ছে সেমভাবে নিয়ে ওটা পছন্দ করে। এখন যে যেরকম পছন্দ করে আর কি, এইভাবে ধরে দেখলে সমস্যা নেই। বাট এভাবে ধরাটাই উত্তম আর কি। এভাবে ধরে মানে স্যাক্রামটাকে হচ্ছে মোটামুটি স্ট্রেট লাইনে রাখতে হবে। স্যাক্রামটাকে স্ট্রেট লাইনে রাখলে তাহলে যেভাবে ধরা হয় এইটাই, এটা হচ্ছে বনি পেলভিসের রাফ এস্টিমেশন। তাহলে এবার দেখি ভিসেরা কি জেনিটালিয়া, এটা ডায়াফ্রাম, এটা স্মল ইন্টেস্টাইন, এটা হচ্ছে যে প্যাঙ্ক্রিয়াস, ইউরেনাস, স্প্লিন, আর এটা হচ্ছে ইউরিনারি ব্লাড। লিভার, লিভার হচ্ছে ডান হাতের মুঠের উপরে বসাতে হয়। লিভারটা ধরার নিয়মটা হচ্ছে এরকম, ঠিক আছে? যেহেতু লিভার ম্যাক্সিমামটা রাইট সাইডে থাকে, সেহেতু আমরা ডান হাতের মুঠের উপরে লিভারটা বসাবো এভাবে। অনেকে দুই হাতে নিতে বলে, আমি বলি এটা হচ্ছে এক হাতে নিয়ে প্রথম হচ্ছে এটা মুঠের উপর বসায়, যে মুঠের উপর ধরে রাখতে হবে তা না, আমরা এটাকে প্রথমে বসাবো, বসায় তারপর এভাবে ধরে ফেলবো জিনিসটা, ধরে তারপর হচ্ছে বলা শুরু করতে হবে। তাহলে দিস ইজ দ্য ভিসেরা অফ লিভার উইথ পার্ট অফ দ্য ইনফেরিয়র ভেনা কাভা। part of the inferior vena cava and gallbladder. This is the viscera of liver with the gallbladder and part of the inferior vena cava and ligaments. এই জিনিসগুলো এখানে হচ্ছে সবসময় অ্যানাটমিক্যাল পজিশনে ধরার আগে ভিসেরার যে যে ফিচারগুলো আছে ওইগুলো বলে নিলে কোশ্চেন হচ্ছে ওইদিকে যাবে। এটা কিন্তু ট্রিক একটা। যদি আমি এখানে গলব্লাডারটা না বলি তাহলে আলটিমেটলি আমাকে ঠিকই ধরে জিজ্ঞাসা করবে যে এটা কী। যদি আমি এটা একবার বলে ফেলি তাহলে কিন্তু আমাকে এটা জিজ্ঞাসা করছেন এটা কী, তাহলে কী হলো, কোশ্চেন কিন্তু এখানে একটা কমে গেল, কোশ্চেন একটা কমে গেল এবং ঝামেলা করে। তাহলে এভাবে হচ্ছে যতটা সম্ভব বলে নিই, এরপর হচ্ছে এখানকার অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে। লিভার সারফেস প্রথমে হচ্ছে প্যারাইটাল সারফেস আর ভিসেরাল সারফেস, এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। প্যারাইটাল সারফেসকে আমরা 4টা সারফেসে ভাগ করবো। এই জিনিসগুলো সারফেস বর্ডার বলার সময় দত্তের রেফারেন্স দেওয়া ভালো আর কি, পৃষ্ঠামের থেকে দত্তের রেফারেন্স দেওয়া ভালো। গাইডে তো দত্তই দেওয়া মোটামুটি কম বেশি, এই জন্য গাইডটা বেটার। আর এরপরে হচ্ছে এখানে চলে যাবে যেটা, সেটা হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ তো হচ্ছে রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন, যেটা রিটার্নে আসে, ওটা এখানে আবার জিজ্ঞাসা করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ইনফেরিয়র সারফেসের জিনিসগুলো দেখাতে হবে সবগুলো। ইনফেরিয়র সারফেসে যা যা আছে সেটা, পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার, পোস্টেরিয়র ইনফেরিয়র বর্ডার, দুইটার মাঝখানে যে পার্টটুকু এটা একটু দেখাতে হবে। কোনটা পোস্টেরিয়র সুপিরিয়র, এটা পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র বর্ডার, এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার। এই জিনিসটা রাফলি এখান থেকে দেখালাম। আর লিভার থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে, আমি শুরু থেকে আসি। প্রথম হচ্ছে লিভারের সারফেস বর্ডার, এই জিনিসগুলো দেখালাম। রাইট ল্যাটারাল সারফেসের রিলেশনশিপ, কী কী রিবের সাথে এখানে রিলেশন আছে, এই জিনিসগুলো। এরপরে হচ্ছে ভিসেরাল সারফেসের যতগুলো ইমপ্রেশন আছে সবগুলো বলতে পারলেই ভালো। এখান থেকে আরও কিছু জিনিস জানতে চাই। হ্যাঁ বল। এখানে পোস্টেরিয়র সারফেসের সাথে ভিসেরাল সারফেসটা মানে ইমপ্রেশনগুলো যখন দেখাবো, শুধু জাস্ট ভিসেরাল সারফেস জানতে চাই, তখন তো ওরগুলো তো চলে আসে না, ওরগুলো থাকে, চলে আসলে ওইগুলো এক্সক্লুড করে বলতে হবে আর কি। এক্সক্লুড করে জাস্ট ভিসেরাল সারফেসের যেটা আছে সেটা বলতে হবে। এবার এখানে গল ব্লাডার আছে, গল ব্লাডারে কোন কোন পার্ট আছে এখানে? ফান্ডাস, বডি, নিউরন। ফান্ডাস কোনটা? ফান্ডাস যেটা হচ্ছে ইনফেরিয়র বর্ডারের নিচে থাকে, বর্ডারের নিচে থাকে। এবার ফান্ডাস কোন কিসের লেভেলে থাকে? এইখান দিয়ে যে লাইনটা পাস করে সেটা ট্রান্সপাইলোরিক প্লেন। ট্রান্সপাইলোরিক প্লেনে আর কি কি আছে? এখান থেকে কোশ্চেনটা এদিকে চলে যেতে পারে, এটা হচ্ছে একটা পসিবল ওয়ে। এবার আরেকটা পসিবল রুট যেটা, সেটা হচ্ছে গল ব্লাডার থেকে চলে যেতে পারে বিলিয়ারি ট্র্যাক্টে। ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্র্যাক্ট কোনটা, এক্সট্রাহেপাটিক বিলিয়ারি ট্র্যাক্ট কোনটা, এটা হচ্ছে আরেকটা পসিবল ওয়ে। আরেকটা পসিবল ওয়ে যেটাতে যেতে পারে গল ব্লাডার থেকে, সেটা হচ্ছে গল ব্লাডার থেকে লিভারের হিস্টোলজিতে চলে যেতে পারে। গল ব্লাডার থেকে লিভারের হিস্টোলজিতে বা গল ব্লাডারের হিস্টোলজিতে যেতে পারে। তাহলে গল ব্লাডার থেকে যাওয়ার দিক হচ্ছে 3টা। এখানে গল ব্লাডারে কিছু বেসিক কোয়েশ্চেন আছে, যেগুলো সব হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেন, কোনোটাই দেখা যায়। এরপরে হচ্ছে এখান থেকে আর কি কি দেখা যায়? লিগামেন্টের ট্রেসিং কি দেখাতে বলবো? লিগামেন্টের ট্রেসিং দেখাতে বলবো। লিগামেন্টের ট্রেসিং দেখাতে বলবো যদি লিগামেন্ট থাকে তাহলে। লিগামেন্ট না থাকলে লিগামেন্টের ট্রেসিং দেখাতে বলবো না, তাহলে বলতেও হবে না লিগামেন্ট না থাকলে। আর লিগামেন্টের ট্রেসিং হচ্ছে মেনলি ফালসিফার্ম লিগামেন্টটাই জানতে চায় আর কি। ফালসিফার্ম লিগামেন্ট এবং সেটা কীভাবে করোনারি লিগামেন্ট হয়, রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট কীভাবে হলো, হয়ে জিনিসটা কোথায় গেল,
এই বেয়ার এরিয়া দি বেয়ার এরিয়া যে ব্যাপারটা এইটা হাত দিয়ে দেখানোর সময় মানে দি বেয়ার এরিয়া হাত দিয়ে যে এরকম করে দেখাতে হবে। ইনফ্রাভেনাল কাভাতে রেখে বাকি হ্যাঁ, opposite দিয়ে যে কোনো এরিয়া দেখানোর জন্য নিয়ম হচ্ছে 2টা বা 3টা আঙ্গুল দিয়ে দিতে হবে, কারণ প্রত্যেকটা এরিয়াই হচ্ছে নট ওয়েল ডিমার্কেটেড। এখন আমি যদি এরকম করে দেখাতে যাই তাহলে কিন্তু টিচার ধরে বসবে, তুমি এটা কীভাবে বুঝলা? তাহলে নিয়মটা হচ্ছে জাস্ট আঙ্গুলটা রেখে দিতে হবে এখানে, যে এরিয়াটা আছে রাফলে আঙ্গুলটা রেখে বলতে হবে এই জিনিসটা। এটা হচ্ছে ট্রিক, ঝামেলা এড়ানোর জন্য। ইনফিরিয়র ভেনা কাভা কোথায়? তাহলে কিন্তু লিভার ধরার হ্যাঁ এইটা রুল নাম্বার 1 সেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভাতে আঙ্গুল দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, ইনফিরিয়র ভেনা কাভাটা একদম ভার্টিক্যালি তাহলে তো ডাউনওয়ার্ডস থাকবে। এই জিনিসটা লেফট ফিঙ্গার দিবেন নাকি রাইট ফিঙ্গার দিবেন? যে কোনো একটা ফিঙ্গার দিলেই হয়। এই যে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস হলে একদম এই পজিশনে আসে। এই যে আমি আঙুলটা ঢুকিয়ে দিলাম, আঙুলটা এই যে দিক থেকে বের হয়ে আসে, এই যে এই জিনিসটা যে কোনো একটা হাতে ফিঙ্গার দিলে এখানে হবে, ইটস নট এ ফ্যাক্ট, বাট এভাবে ধরতে হবে। তাহলে এখানে ইনফিরিয়র ভেনা কাভা। এরপরে এখানে গ্রস যে জিনিসগুলো দেখা যায়, এটা কি? পোর্টাইভারিস তো এখানে না, পোর্টাইভারিস তো অন্য জিনিস। এটা এটা পোর্টাইভারিস। না ভাই ওই যে ওটা তো নেগেটিভ আগে যেগুলো থাকে হ্যাঁ, পোর্টাইভারিসের আগে যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলো। পোর্টাইভারিসটা হচ্ছে এখানে বেসিক। কী কী স্ট্রাকচার আছে এখানে সেটা জানতে চাইবে, জাস্ট দেখতে চাইবে না, জানতে চাইবে আর কি, ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস বা যেভাবেই হোক না কেন জিনিসটা জাস্ট জানতে চাইবে। এরপর লিভার থেকে হচ্ছে আস্ক করার মতো কোয়েশ্চেন হচ্ছে, লিভারের তো বেসিক্যালি ম্যাক্সিমাম হিস্টোলজি, মেজর পার্ট তো হিস্টোলজি আর কি। হিস্টোলজিতে কী কী আছে, লিভার হিস্টোলজি কিন্তু সবই লাগবে, সব মানে সব। এখানে কী কী হচ্ছে, আমরা লোবিউলগুলো আছে, লোবিউলগুলোকে ডিমার্কেট করি। এরপর হচ্ছে লিভারের ভিতরে কী কী সেল আছে, সেই সেলগুলো যে ইম্পর্টেন্সগুলো গাইডে যেভাবে দেওয়া আছে। এবার লিভারের ব্লাড সাপ্লাই হচ্ছে 66 to 75% পায় হচ্ছে পোর্টাল ভেইন থেকে, 25 to 33% পায় হচ্ছে হেপাটিক আর্টারি থেকে। হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ, ওখান থেকে চলে যেতে পারে সিলিয়াক ট্রাঙ্কে। সিলিয়াক ট্রাঙ্ক থেকে আপনার লেওটা পর্যন্ত যাওয়া পসিবল। কোয়েশ্চেনের থ্রু হচ্ছে এইটা। আবার একটা হচ্ছে পোর্টাল ভেইন। তাহলে পোর্টাল ভেইন থেকে, পোর্টাল ভেইন তো একটা আলাদা কোয়েশ্চেন। তাহলে পোর্টাল ভেইন কোন জায়গা থেকে ফর্ম হয়, কী কী ভেইন দিয়ে ফর্ম হয়, শেষে এসে কোথায় ঢুকে, ঢুকে কীভাবে ভাগ হয়। এরপর হচ্ছে আমরা লিভারের যে হেক্সাগোনাল লোবিউল আছে ওখানে কী কী পার্ট আছে, পোর্টাল হেপাটিক পোর্টাল ট্র্যাক্টটা তাহলে এখান থেকে জানতে চাবে। এখান থেকে জিনিসগুলো হচ্ছে এরকম লিভার থেকে। আর এরপর হচ্ছে লিভারের ডেভেলপমেন্ট, জেনারেল যে ডেভেলপমেন্টটা আছে লিভার। তাহলে লিভার থেকে কোশ্চেন হচ্ছে এরকম, লিভার, মেজর ভিসেরা, লিভার, স্টমাক, কিডনি, এই তিনটার ভিতরে যে কোনো একটা ধরাবেই। এই তিনটার ভিতরে যে কোনো একটা ধরাবে, বাকিগুলো হচ্ছে মাইনর ভিসেরা ধরাবে। এই তিনটার ভিতরে হচ্ছে স্টমাক পড়লে সুবিধা সবচেয়ে, কারণ স্টমাকের কোশ্চেনগুলো আসে রিটার্ন কোশ্চেনও যায়, ভাইবার কোশ্চেনও তাই। লিভারেও রিটার্ন ভাইবা মোটামুটি আর কি। কিডনিটা ধরালে একটু পেইন দেয় আর কি, কিডনিটা একটু প্রবলেমেটিক কেন, কারণ কিডনিতে সবই চলে আসে। কিডনি থেকে ইউরেটারে যাওয়া যায়, ইউরেটার থেকে ব্লাডারে যাওয়া যায়, তারপর অবশ্য থেকে কিডনি থেকে রেনাল ভেসেল থেকে অ্যাবডোমিনাল অ্যাওর্টায় আসা যায়, অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে অ্যাবডোমিনাল অ্যাওর্টার কোশ্চেনে যাওয়া যায়। আবার কিডনির যে হচ্ছে ফাঁসাগুলো আছে, ফাঁসা থেকে কিডনি থেকে সুপ্রারেনাল গ্ল্যান্ডে যাওয়া যায়। এই জন্য কিডনির কোশ্চেনের থ্রুটা অনেক বেশি। স্টমাকের কোশ্চেনের থ্রু সবচেয়ে কম। স্টমাক পড়লে অবশ্যই স্টমাকের সাথে ওমেন্টাম পড়তে হবে। গ্ল্যান্ডের কোশ্চেন সুপ্রারেনাল গ্ল্যান্ডের কোশ্চেন অ্যারেঞ্জ করতে হবে, হিস্টোলজিক্যাল কোশ্চেন, কর্টেক্স মেরুলা কোন জায়গা থেকে কী কী জিনিস আসে, কর্টেক্স থেকে কী সিক্রেশন হয়, কর্টেক্সের জোন কী কী, মেরুলাতে কী থাকে, কী ধরনের সেল থাকে, মেরুলা ডেভেলপমেন্ট, কর্টেক্সের ডেভেলপমেন্ট। মেরুলাতে নিউরাল ক্রেস্ট সেল থেকে ডেভেলপ করে এই জিনিসটা, তারপর নিউরাল ক্রেস্ট সেল থেকে আর কী কী ডেভেলপ করে, প্রফের কোয়েশ্চেন আর কি। প্রফ হচ্ছে ভাইবাগুলো এভাবে এগোয় আর কি। নিউরাল ধর হচ্ছে কারোর কাছে কিডনি ধরেছে, কিডনি ধরে তার হচ্ছে কিডনির যে রেনাল ফাঁসা আছে এটা ট্রেসিং জিজ্ঞাসা করে। ট্রেসিংটা তো একটা পার্টে যে সুপ্রারেনাল গ্ল্যান্ডে যে থামবে, সুপ্রারেনাল গ্ল্যান্ডে যে থামবে, তারপর সুপ্রারেনাল গ্ল্যান্ডের ভেতরে গেলে হচ্ছে ওখানে কী কী পার্ট আছে, কর্টেক্স আছে, মেরুলা আছে। মেরুলাতে কী কী সেল থাকে, ক্রোমাফিন সেলস থাকে, সেখান থেকে কী সেকশন, এপিনেফ্রাইন, নর এপিনেফ্রাইন। এরপর হচ্ছে ওখান থেকে চলে যেতে পারে মেরুলা ডেভেলপমেন্ট কোথায়, নিউরাল ক্রেস্ট সেল। তাহলে নিউরাল ক্রেস্ট সেল থেকে আর কি কি, আর একটা ভিসারা পার্ট যে বলে সেটা হচ্ছে হার্টে কনোট্রাঙ্কাল সেপ্টাম ডেভেলপ করে। তাহলে এই কনোট্রাঙ্কাল সেপ্টাম থেকে তার যদি কার্ডে হার্ট থাকে তাকে হার্ট ভাবে, হার্ট তখন ওইখানে যাবে। এটা হচ্ছে কোরিলেট করে পড়তে হবে সবগুলো ভিসারা হচ্ছে, যত কোরিলেট করে পড়বা তত হচ্ছে প্রফের জন্য পড়াটা ইজি। প্রফটা হচ্ছে কোরিলেশনের উপরে, এই জন্যই কিন্তু প্রফে কিন্তু খুব ইজি ইজি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। প্রফের কোয়েশ্চেন টাফ না, প্রফের কোয়েশ্চেন টাফ না। প্রফের কোয়েশ্চেন যে সব পাকতে হবে এরকম কোনো কথা নেই। আমার হচ্ছে হার্ট ছিল, আমার হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, হার্ট, কিডনি, সেরিবেলাম, আর হচ্ছে আরেকটা কি যেন ছিল, 5টা ভিসারা ধরায় প্রফ। তো এখন আমার হচ্ছে হার্ট ধরালো, হার্ট ধরে আমি হার্টটা ধরলাম, ধরার পরে বললো রেখে দাও, রেখে দিয়ে বললো যে হচ্ছে হার্ট ডেভেলপমেন্ট শুরু হয় কোথায়, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে নেমে কোন দিক থেকে কোন দিকে ঘুরে শেষ পর্যন্ত কোথায় আসে, এই কোশ্চেনটা জিজ্ঞাসা করলো। এখন এই কোশ্চেন হচ্ছে আমাদের টাইমে আমরা পড়ি নাই আর কি। এটা হচ্ছে হুমায়রা ম্যাম একদিন ক্লাসে পড়াইছিল, লেকচার টেকচার তো করতাম না, বাকি দিতাম, ঘুমাই দিন। তাই আমি বললাম যে ম্যাডাম এটা তো পারি, এটা না পারার পরে আমি বললো ঠিক আছে হার্ট রেখে দাও। কোশ্চেন না জাস্ট একটাই, আমার জাস্ট একটা কোশ্চেনই ছিল।
আমি বলছি ম্যাডাম এটা পারি না, বলছে রেখে দিয়ে পরে ভিসারাতে চলে গেলাম। এখন তারপরে প্রশ্ন আসতে পারে তাহলে আমি কীভাবে অনার্স করি, কারণ এই কোশ্চেনটাই হচ্ছে অনার্সের কোশ্চেন। এই কোশ্চেনটা তুমি পারলেও অনার্স পাবা, না পারলেও পাইতেও পারো, নাও পারতে পারো। ব্যাপারটা কি, দ্য ট্রিক হচ্ছে যে অনেকেই কিন্তু অনেক ভালো পরীক্ষা দেয়। আমি সবসময় বলি যে আমার ব্যাচে অ্যাটলিস্ট 50 থেকে 60টা ছেলে মেয়ে আছে যারা আমার থেকে বেশি পড়াশোনা করছে, আমার থেকে ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু ওরা কিন্তু অনার্স পায় নাই। অনার্সের ব্যাপারটা কি, এটা হচ্ছে রিকমেন্ডেশন যায়। আমি একটু বলি এই ব্যাপারটা, এটা অফ টপিক, এটা সবাই জানতে চায় যে ভাই অনার্স কীভাবে পায়, প্লেস কীভাবে করে, অনার্স কীভাবে ধরতে হবে, কী শিখিয়েছে। এটা ধরার হচ্ছে দুইটা সিস্টেম। অনেকে হচ্ছে পেনিসের নিচে আঙ্গুল দিয়ে এটাকে হচ্ছে ইরেক্ট করে ধরতে বলে আর কি, ঠিক আছে, এটা একটা ওয়ে। অনেকে বলে যে আঙ্গুল না দিলেও হয়, এটা ডিপেন্ড করে, ডিপেন্ডস টিচারের ওপর ডিপেন্ড করে। এটা মোটামুটি এভাবে রাফলি ধরলেই হয় আর কি, এটা উল্টা না ধরলেই হচ্ছে এভাবে। অনেকে উল্টাও ধরে, এটা উল্টা না ধরলেই হচ্ছে। তাহলে হচ্ছে দিস ইজ দ্য ভিসার অফ মেল এক্সটার্নাল জেনিটাল অ্যালং উইথ কী দেখা যাচ্ছে এখানে। এটা হচ্ছে ব্লাডার, এটা হচ্ছে পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন ইনক্লুডিং সিগময়েড কোলন, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল জিনিসটা। আর এখানে কি দেখা যায়, এখানে যেহেতু ব্লাডার আছে তাহলে এখানে ব্লাডারের নিচে প্রোস্টেট দেখা যায়। তাহলে মোটামুটি হচ্ছে এটা হচ্ছে দিস ইজ দ্য ভিসার অফ মেল এক্সটার্নাল জেনিটাল অ্যালং উইথ অমুক এই জিনিসটা। এবার এখান থেকে বেসিক্যালি হচ্ছে মেল এক্সটার্নাল জেনিটাল তো দেখার কিছু নাই, কী আছে, পেনিস আছে আর হচ্ছে স্ক্রোটাম আছে। স্ক্রোটামের ভিতর টেস্টিস থাকে, স্ক্রোটামের লেয়ার, স্ক্রোটামের নার্ভ সাপ্লাইটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, কারণ ওটা হচ্ছে যখন যারা সার্জারিতে যাবে অ্যানাস্থেশিয়া দেওয়ার জন্য হচ্ছে স্ক্রোটামের ফুল অ্যানাস্থেশিয়া করতে গেলে হচ্ছে অনেক উপরে স্পাইনার অনেক উপরে ইঞ্জেকশন দিতে হয়, কারণ একদিকে হচ্ছে নাম্বার 1, একদিকে হচ্ছে স্যাক্রাল 3-4, এর জন্য পুরো লোয়ার সেগমেন্টটাকে হচ্ছে পুরোপুরি হচ্ছে ডিসেন্সিটাইজ করা লাগে, এই জন্য অনেক উপরে ইঞ্জেকশন দেওয়া লাগে। এই জিনিসটা সার্জারিতে যারা যাবে তাদের জন্য এটা অফ ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। পেনিস থেকে আস্ক করার মতো কিছু নাই, গাইডে যা আছে তাই। এখান থেকে আমাদের কাউকে কোনোদিন কিছু আস্ক করতে বলে জানি না, আসলে আমার কখনো মেল এক্সটার্নাল জেনিটাল পড়ে নাই। এরপরে হচ্ছে মেইনলি এখানে চলে গেলে ব্লাডারেই যাবে, গোদাগুদি করে ব্লাডারে যাবে। ব্লাডারে যে ট্রাইগন দেখাতে বলবে, ব্লাডারের ট্রাইগন কোনটা? ট্রাইগনকে আমরা কিভাবে বাউন্ডারি ডিমার্কেট করি, কিভাবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইউরেটারিক যে অরিফাইসটা সেটা থেকে আমরা ইন্টারইউরেটিক বর্ডারটা তারপর ইউরেটারিক রিজ, এই দুটো দিয়ে আমরা এবার হচ্ছে তাহলে ইন্টারইউরেটিক লাইন, ইউরেটার দুটো ওপেনিং কোথায়? এখানে কি তোমরাও ছিদ্র করেছো? আমরা করি না। আচ্ছা, ছিদ্র তো আমাদের করা, ছিদ্র হচ্ছে আমাদের করা আর কি। এই ছিদ্র নিয়ে খুবই সমস্যা আর কি। এটা করা, এটা কলম দিয়ে করা ছিল। ওটা হচ্ছে মোটামুটি, আমি এটা নিয়ে খুব মজার কাহিনী আছে আমাদের সেকেন্ড টার্মের আগে। এটা হচ্ছে কেউ খুঁজে পাচ্ছে না যে ওটার ওপেনিং কোথায়। দুজন কলম দিয়ে 2টা ফুটা করে দিলাম, এখন পরের দিন ওটা পড়ছে একজনের কাছে, সে হচ্ছে ধরছে ওইভাবে। এখন ফুটা করার সময় আমরা খেয়াল করি না যে দুইটার ভিতরে ডিস্টেন্স, যে কত ডিস্টেন্স, 5 সেন্টিমিটার ডিস্টেন্স, আর 5 সেন্টিমিটার নাই ডিস্টেন্স, ভিতরে 2.5 সেন্টিমিটার ডিস্টেন্স বিশাল বড়, এরকম বড় হয়ে গেছে। কারণ এটা তো অবভিয়াসলি 5 সেন্টিমিটার। ম্যাম বলতেছে যে এত বড়, তোমার ট্রাইগন এত বড়। এখন এটা হচ্ছে এই জন্য ওই ফুটা করলেও ফুটাটা একটু লেভেলে করতে হবে আর কি, এই এতটুকু আর কি, এতটুকু গ্যাপ থাকে রাফলি, এটুকুই 5 সেন্টিমিটার মোটামুটি ধরে। এখানে ট্রাইগনটা দেখাতে বলে ট্রাইগনের হচ্ছে বেসিক ফিচার জিজ্ঞাসা করবে, ট্রাইগনের ডেভেলপমেন্ট কোথা থেকে হয়, ট্রাইগনটা কেন বাকি পার্টের থেকে ডিফারেন্ট, ট্রাইগনে হচ্ছে কী থাকে, ট্রাইগোনাল মাসল অফ বেল থাকে। ট্রাইগোনাল মাসল অফ বেল থাকার জন্য কি হয় এখানে মিউকাস মেমব্রেনটা গ্লিসনিং করে এই যে এই জিনিসগুলো। এখন এরপর হচ্ছে বাকি এখান থেকে ব্লাডার থেকে হচ্ছে বাকি কোয়েশ্চেনগুলো কি, ব্লাডারের হচ্ছে কিছু কমন কোয়েশ্চেন আছে। ব্লাডার তো হচ্ছে এমটি অবস্থা এখানে আছে, এমটি অবস্থা হচ্ছে ব্লাডারে কী কী সারফেস বর্ডার আছে এটা আমরা জানবো। ফুল অবস্থাগুলো না জানলেও চলে, কারণ ফুল অবস্থার ব্লাডার তো কখনো তোমার ভিসারাতে আসবে না, যা প্র্যাকটিক্যালে নাই অ্যানাটমিতে সেটা লাগবে না। অ্যানাটমির কথা হচ্ছে খুবই পরিষ্কার, যে জিনিস তুমি দেখতে পাও না সেই জিনিস তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে সেটা কখনো প্রফে অ্যাটলিস্ট জিজ্ঞাসা করবে, কার্ডে বা টার্মে করতে পারে, বাট কখনোই প্রফে যে জিনিস তুমি দেখতে পাও না সেটা তোমাকে জিজ্ঞাসা করবে। এখন তুমি যদি যেটা দেখতে পাও না সেটাও যদি দেখা দাও মুখ থেকে বলে, তখন তো তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। এই জন্য কম বলতে হবে আগে। ভিসারাটা নিয়ে কি প্রফে কিন্তু টাইম পাওয়া যায়। ধরো এই জিনিসটা আমি নিয়ে আমি চিনতেছি না, আমি দেখার জন্য সময় পাবো, স্যার ম্যামরা বিরক্ত হবে না। 1 মিনিট ধরে তুমি দেখে ঠান্ডা মাথায় বলতে হবে। আমি ধরেই হুড়মুড় করে বলা শুরু করে দিলাম, একজন আমাদের ধরে বলছিল যে হচ্ছে দিস ইজ দ্য ভিসার অফ মেল এক্সটার্নাল জেনিটাল উইথ ব্লাডার অ্যান্ড হচ্ছে রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। ম্যাডাম বলে যে এত বড় রেকটাম আর এত বড় অ্যানাল ক্যানাল, এই জিনিসটা কিন্তু এভাবে বলা যাবে না। এখন অবশ্যই সিগমার্ট কোনো একটা পার্ট আছে, তাহলে দিস ইজ দ্য ভিসার অফ মেল এক্সটার্নাল জেনিটাল অ্যালং উইথ urinary bladder and prostate and part of large intestine including part of sigmoid colon, rectum and anal canal. এভাবে যদি বলো, একবার বললেই তাহলে এখানে আর বেশি দূর যাবে না, কথাটা কিন্তু এখানে শেষ।
যে যত গুছিয়ে বলতে পারবে তার ভাইবা তত ভালো হবে। গুছিয়ে বললে তুমি অল্প বলেও পাশ করে আসতে পারবা, তুমি যদি গুছিয়ে না বলতে পারো তুমি যতই বলবো আলটিমেটলি কোনো লাভ নেই। স্যার ম্যামরা পেঁচাবে, কথা থেকে কথা, সেগুলো আমি কিন্তু পেঁচাতে খুবই পছন্দ করে, যত বেশি বলবো তত পেঁচাবে। ম্যাম তো হার্ড পার্টে সমস্যা নেই। এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের ভিসেরা ধরা হচ্ছে, দুইটা ফুটা খুঁজতে পারলে ভিসেরা শেষ হয়। এবার কি কোথায়, কোনটা কোথায়? ওঠাতে হবে, ওঠাতে হবে। আপার লেফট থেকে লোয়ার রাইটে ওটা ওঠাতে হবে। লেফট সাইড, লেফটেরটা অনেক উপরে উঠবে, লেফটেরটা আরও উপরে উঠবে, আরও উপরে উঠবে। জেজুনাল ওপেনিংটা অনেক উপরে থাকবে। মেসেন্ট্রিটা হচ্ছে একদম এরকম করে স্লোপ, এটা স্লোপ হিসেবে থাকবে। তাহলে এটা কি, দিস ইজ দ্য ভিসেরা অফ স্মল ইন্টেস্টাইন along with স্মল ইন্টেস্টাইন সেটা বলে তখন তো এখানে মেজেন্টাইটা কীভাবে ধরবো? এক একজন এক এক রকম করেছে। কেউ মেজেন্টাইটা এভাবে জমাইছে আর কেউ দুটা ওই অরিফাইসটা ধরেছে। আমরা ধরা শিখছিলাম তো মোটামুটি ভিতরে হাত দিয়ে। এভাবে ধরতাম আর কি আমরা, রাফলি হচ্ছে ক্রসকে এভাবেই ধরতাম। তবে ভাই এখানে যখন আমি অ্যানাটমিক্যাল পয়েন্ট বলতে যাব, আমি কি এটা কি আমি তো এটা জানি না যে এটা ডিওডেনাল জেজুনাল ফ্লেক্সার কিনা। সেক্ষেত্রে এক ম্যাম বলছে যে এটা বলার দরকার নেই, বলতে এন্ড অফ জেজুনাম অ্যান্ড এন্ড অফ ইলিয়াম। এবার বলতে পারো, এখানে তো আসলে জেজুনাম আর আইলিয়ামই থাকে, ডিওডেনাম যেখানে থাকবে না এটা বলে দেওয়া যায় আর কি। ডিওডো জেজুনাল ফ্লেক্সারটা নাকি ওটাতে কথা শিওর। এখানে তাহলে বেসিক্যালি হচ্ছে এখানে বলার ব্যাপার হচ্ছে দিস ইজ দ্য ভিসেরা অফ স্মল ইন্টেস্টাইন ইনক্লুডিং জেজুনাম অ্যান্ড আইলিয়াম অ্যান্ড মেসেন্ট্রি অ্যান্ড কন্টেন্টস অফ ইট। তো এভাবে না বললেও, এতটুকু না বললেও চলে। জেজুনাম অ্যান্ড আইলিয়াম এটুকু মোটামুটি বললেই হয়। এরপর এখান থেকে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে। অ্যানাটমিক্যাল পয়েন্ট বলার পরে এখানে জিজ্ঞাসা করবে যে এটা যে জেজুনাল এন্ড আর এটা যে আইলিয়াল এন্ড, আমি কীভাবে বুঝলাম এই জিনিস? ওয়াইডার লুমেন আর হচ্ছে ন্যারো আর থিকার ওয়াল আর থিনার ওয়াল, থিকার ওয়াল থিনার ওয়াল এই জিনিসটা। আর তারপরে যে কিছু গ্রস জিনিস দেখা যায়, উইন্ডো টু উইন্ডো জিনিসগুলো। এখন উইন্ডো হচ্ছে ধরতে গেলে লাইটের এগেনস্টে ধরতে হয়। লাইটের এগেনস্টে ধরলে হচ্ছে উইন্ডো প্রেজেন্ট, উইন্ডো অ্যাবসেন্ট, এই জিনিসটা বোঝা যায়। আর উইন্ডোগুলো কেন ফর্ম হয়, উইন্ডো কেন অ্যাবসেন্ট, উইন্ডো কোথায় অ্যাবসেন্ট? জেজুনামে না আইলিয়াম? আইলিয়ামে অ্যাবসেন্ট। কেন অ্যাবসেন্ট? হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। এই জিনিসগুলো এখান থেকে জিজ্ঞাসা করবে। এখান থেকে এরপর হচ্ছে দা মেসেন্টারিতে চলে যাবে। দা মেসেন্টারির লেংথ কত, দা মেসেন্টারি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যায়, দা মেসেন্টারি কোন কোন স্ট্রাকচারকে ক্রস করে, মেসেন্ট্রি কন্টেন্ট কি। আপনি কি পার্থক্যটা একটু বুঝতে পারবেন এই মুভমেন্টটার? একটা লুমেন বড় না ছিলাম যে জেজুনামের লুমেন ছোট ওয়েট জেজুনামের লুমেন ছোট হবে অবশ্যই, কারণ জেজুনামে তো ওয়াল থিক, এই জন্য ওখানে লুমেন ছোট। ইলিয়াম হচ্ছে ওয়াল যেহেতু থিন, এখানে তো এটা ওয়ালটা ঠিক বেসিক্যালি এখানে, ঠিক আছে, এটা ধরেই বোঝা যায়। জেজুনা আইল্যান্ডে ওদের ওয়ালের যথেষ্ট ডিফারেন্স, এখানে ওয়ালটা ঠিক, ধরলেই বোঝা যায়। আর এখানে হচ্ছে খুব বেশি কিছু কিন্তু বাইরে দেখা যায় না, উইন্ডোটাই দেখা যায় মোটামুটি, উইন্ডো দেখা যায়। আর বাকি জিনিসগুলো হচ্ছে যতটুকু দেখা যায় ততটুকু বললেই হবে এখানে, এখানে তো মাইক্রোস্কোপিক জিনিসগুলোই জানতে যাবে, যেহেতু হিস্টোলজি নেই সেহেতু মাইক্রোস্কোপিকে যাবেন। আর হিস্টোলজি থাকলে হচ্ছে এখানে হিস্টোলজি, এখানে যে স্মল ইন্টেস্টাইন ধরলে বেসিক্যালি এখান থেকে হিস্টোলজিতেই যায়। ওই জেজুনাম আইলিয়ামের ডিফারেন্স কী, পেয়ার্স প্যাচ কী জিনিস, তারপর ওখান থেকে হচ্ছে এম সেল নামে একটা সেল আছে, এম সেলের কাজ কী, পেয়ার্স প্যাচ কীভাবে ফর্ম হয়, পেয়ার্স প্যাচ কি আর কোথাও আছে? শুধু ইলিয়াম। হ্যাঁ, পেয়ার্স প্যাচ কেন শুধু ইলিয়ামে থাকে এই জিনিসটা কেন? কারণ ও হচ্ছে গার্ডিং ইফেক্ট আছে সিকামের। পেয়ার্স প্যাচটা কেন ইলিয়ামে থাকে, এখান থেকে সবগুলো ওয়াই, সবগুলো হচ্ছে কেনর উত্তরগুলো জানতে হবে। পেয়ার্স প্যাচ কেন আইলিয়ামে থাকে, আইলিয়ামে কি জেজুনামের থেকে গবলেট সেল বেশি না কম? জেজুনামের থেকে আইলিয়ামে কম্পিটিশন বেশি। বেশি। কেন বেশি থাকে? কারণ ওইখানে ফিকাল তত ফিকাল ম্যাটার এখানে ফর্ম হওয়ার চান্সেসটা বাড়ছে, এই জন্য এখানে মিউকাস সেক্রেশন বাড়াতে হবে এই জন্য। আর হচ্ছে এখানে লুব্রিকেশনটা দিতে হবে যাতে হচ্ছে এখানে ফ্রিকশন কম হয়, তাহলে হচ্ছে এই জন্য হচ্ছে গবলেট সেল বাড়বে। এখান থেকে গ্রস কোশ্চেন, এখানে সব হচ্ছে হিস্টোলজিক্যাল কোশ্চেন। তারপর হচ্ছে মিডগার্ডের ডেভেলপমেন্টে চলে যাবে, মিডগার্ডের রোটেশন আছে, হোম ফ্যালোসিল কী জিনিস, তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল হার্নিয়েশন জিনিসটা কী, এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো ধরবে। এখান থেকে বেসিক জিনিসগুলো ধরেছি। স্মল গার্ডের ভিতরে আছে, স্মল গার্ড পড়লে লার্জ গার্ডের থেকে বেশি সুবিধা। ডায়াফ্রাম কি অ্যাবডোমেনের ভিতরে? না ভাই, এটা থোরাক্সে ছিল, তাহলে তো এই জিনিসটা নাই, তাহলে আর কি আছে?
আছে আছে প্যাঙ্ক্রিয়াস ডিওডেনাম স্প্লিনে ভিসেরাটা নিয়ে গেছে হয়তো। এটা কি ধরা ঠিক আছে দেখো আরও শোয়াতে হবে, আরও শোয়াতে হবে। এই জিনিসটা যখন ও এভাবে ধরলো, এখন সবাই এদিকে এসে দেখো, এখন কিন্তু একদম হুবহু বইতে যেরকম আছে সেরকম লাগছে দেখতে জিনিসটা। যতক্ষণ পর্যন্ত বইতে যেরকম আছে সেরকম না দেখতে লাগছে তখন পর্যন্ত জিনিসটা তুমি ঘোরাবে। এখন দেখো একদম এরা সেম লাগছে না, এখন বইতে যেমন আছে সেরকম লাগছে না দেখতে, তার মানে তোমার জিনিসটা ধরা হয়েছে, তার মানে তোমার জিনিসটা ধরা হয়েছে। সামনের দিকে চলে যাবে যখন আমি এটা ভার্টিক্যালি করতে যাবো। এবার এটা কি, এটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াস ডিওডেনাম আর হচ্ছে স্প্লিনের ভিসেরা। তাহলে এখানে আমরা হচ্ছে প্রথমে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে স্প্লিনটা ধরতে হবে। স্প্লিন হচ্ছে আমরা লেফট সাইডে ল্যাটারালি ধরবো 3টা আঙ্গুল দিয়ে। এইটা একটু ধরাটা দেখেন। এটা হচ্ছে স্প্লিনের নচড বর্ডারটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, স্প্লিনের যে বর্ডার নচ সেটা হচ্ছে সুপিরিয়র বর্ডার। তাহলে ওটা আমরা উপরে দিলাম, এটা হচ্ছে নচড বর্ডার, মোটামুটি রাফলি দেখে বোঝা যাচ্ছে। তাহলে এই জিনিসটা হচ্ছে এভাবে ধরবো 3 আঙ্গুল দিয়ে, 3 আঙ্গুল দিয়ে স্প্লিনটা 3 আঙ্গুল দিয়ে বাইরের দিকে ধরতে হয় আর কি। এই জিনিসটা এরকম করে স্প্রিন যাতে কোনোভাবেই ধরার সময় এদিকে না চলে আসে, এভাবে ধরে আসলেই কিন্তু অ্যানাটমিক্যাল পজিশন ভুল। অবশ্যই বাইরের দিকে ধরতে হবে, বাইরের দিকে একটু উপরে ধরতে হবে। আর এই জিনিসটা বাকি ব্যাপারটা কি, বাকি ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে পোর্টাল ভেইনের একটা ফোঁটা ছিল আর কি এখানে। এই ফোঁটাটা হচ্ছে আমাদের সময় ছিল, আমি কিন্তু আজকে ভিসারাতে দেখে জিনিসটা পাচ্ছি না। আরেকটা আছে, ওটাতে কি আছে? ওটাতে দেখা যায়। আচ্ছা ওইটা নিয়ে আসতে হবে। স্প্লেনিক ভেইনটা বোঝা যায় এই যে মার্কিং। আর এই তো মোটামুটি যেটা হচ্ছে যে ডিওডেনামের পার্ট আর কি, ডিওডেনামের সেকেন্ড পার্ট, এই ভিতরে হাত দিলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর কি। এটা মোটামুটি এখান থেকে ধরে এবার বলতে হবে, বলেছে দিস ইজ দ্য ভিসেরা প্যাঙ্ক্রিয়াস ডিওডেনাম অ্যান্ড স্প্লিন। এখানে ডিওডেনামে কি পুরো পার্টটা আছে, ডিওডেনাম পুরোটা কিন্তু এখানে নাই, ফার্স্ট পার্টটা এখানে অ্যাবসেন্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্টের এটা বলা যায় কিছু অংশ আছে আর কি, পুরোটা নাই এখানে। এরপর এটা আনসিনেট প্রসেসের রিলেশনটাই শুধু লাগে প্যাঙ্ক্রিয়াসের থেকে, শুধুমাত্র আনসিনেট প্রসেসের রিলেশনটাই লাগে। আর এখান থেকে হচ্ছে একদম এখানকার কোয়েশ্চেন সব থিওরিটিক্যাল। এখানে হচ্ছে ওই সিলিয়াক ট্রাঙ্কের যে ব্রাঞ্চেসগুলো আছে, ওইটা কোন জায়গায় অ্যানাস্টোমোসিস করে, কোনটা ব্রাঞ্চ কি, কোনটা কোথায় কি, এটার হচ্ছে মডেলটা লাগবে। মডেলটাতে হচ্ছে অনেক কিছু আছে, এটা মডেলটা ধরে ভাই এখান থেকে মডেলটা ধরে। এটা প্রথমে হচ্ছে আমরা ধরবো আর কি, এই যে এখানে এটা নষ্ট বর্ডার, আমরা উপরে দিয়ে মোটামুটি রাফলি আমরা জিনিসটা এভাবে ধরলাম আর কি। এটাতে আছে দেখি, এটাতে কি দেখা যায়, আমরা দেখে আমরা ওটাতে চলে যাই। এই যে এখানে কিন্তু সবগুলো ফোটাই আছে এখানে, একটা হচ্ছে স্প্লিনিক ভেইনের, একটা হচ্ছে পোর্টাল ভেইনের, ঠিক আছে? কোনটা কি? এইটা নেকের সাথে কোনটা ছিল আর বডির সাথে কোনটা ছিল? যেটা পোস্টাল সারফেসের সাথে সেটা স্প্লেনিক ভেইন, আর নেকের সাথে একেবারেই এটা হচ্ছে তাহলে পোর্টাল, এটা হচ্ছে পোর্টাল ভেইন, এটা হচ্ছে স্প্লিনিক ভেইনের। এই যে রাফলি দেখা যাচ্ছে, ইনফিউশনের সাথে এখানে কিছু নেই। এটা হচ্ছে পোর্টাল ভেইন, আর এই যে এটা হচ্ছে স্প্লিনিক ভেইন। পোর্টাল ভেইনের ক্যালিবার বড় হবে স্প্লিনিক ভেইনের থেকে, কারণ পোর্টাল ভেইন তো বড়। এটা দেখে এইটাতে কিন্তু অনেক জিনিস দেখা যায়। কি কি দেখা যায় এখানে? ফার্স্ট অফ অল আমরা আসি স্প্লিন, মোটামুটি স্প্লিন থেকে তেমন কিছু দেখার নাই। ডিওডেনামের এখানে কিন্তু সেকেন্ড পার্টে সবই দেখা যায়। এটা কি, এগুলা কি? এগুলো হচ্ছে প্লিকা সার্কুলারিস, এগুলো হচ্ছে প্লিকা সার্কুলারিস। এইটা কি? এটা হচ্ছে মেজর ডিওডেনাল প্যাপিলি। এই যে মেজর ডিওডেনাল প্যাপিলি, এটা হচ্ছে মাইনর ডিওডেনাল প্যাপিলি, এটা মেজর ডিওডেনাল প্যাপিলি। এর উপরে যে এটার নাম কি? এটা হচ্ছে প্লিকা সেমিসার্কুলারিস, এবং এখান থেকে নিচে যে ফোল্ডটা নেমে গেল এটা হচ্ছে প্লিকা লঙ্গিটিউডিনালিস। তাহলে এখান থেকে যে এই প্লিকা সার্কুলারিস, প্লিকা সেমিসার্কুলারিস, প্লিকা লঙ্গিটিউডিনালিস লাগবেই। প্লিকা সার্কুলারিস কি ডিওডেনামের পুরো পার্টে থাকে? এই কারণেই বেরিয়াম মিলটা হচ্ছে হোমোজেনাস হয়। আচ্ছা, আর এরপরে হচ্ছে এখানে যেগুলো আছে, এখানে হচ্ছে অনেকগুলো ভেসেলস দেখা যায়। কি কি ভেসেল দেখা যায়? এটা কি? এটা হচ্ছে পোর্টাল ভেইন, স্প্লেনিক ভেইনটা আর স্প্লিনিক ভেইন আর আচ্ছা ফাইন। আর এটা কি আর্টারি? এটা স্প্লেনিক আর্টারি, আর এটা হচ্ছে আমার হেপাটিক আর্টারি। তাহলে এই যে এইটা কি? রাইট গ্যাস্ট্রোএপিথেলিক অরিজিন কেটে গেছে।
সুপিরিয়র প্যানক্রিয়াটিক এটা এটা গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি আর এটা সুপিরিয়র প্যানক্রিয়াটিক আর্টারি। এইগুলা কোনটা কি? ইনফেরিয়র মেসেঞ্জার এইটা তো ইসে থেকে আসতেছে তাই না? সুপিরিয়র এটা superior mesenteric artery। সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন। তাহলে কিন্তু এটা কিন্তু সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন না, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন কিন্তু এটা। ওই তো ইনফিরিয়র এটা হচ্ছে ইনফেরিয়র মেসেন্ট্রিক ভেইন। ইনফেরিয়র মেসেন্ট্রিক ভেইন হচ্ছে স্প্লিনিক ভেইনে ড্রেইন করবে, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন ডাইরেক্ট এসে পোর্টাল ভেইনে ড্রেইন করবে। তাহলে এটা হচ্ছে স্প্লিনিক ভেইন, এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এবার হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি থেকে এটা যেটা উঠলো সেটা হচ্ছে ইনফেরিয়র প্যানক্রিয়াটিক ডিওডেনাল আর্টারি। এদিক থেকে যেটা গেল সেটা হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিওডেনাল আর্টারি, অ্যানাস্টোমোস করলো এখানে জিনিসটা। এই দিক থেকে যেটা চলে গেল, এই যে এটা এনসার্কেল করছে, এটা কি? এটাই মোস্ট প্রবাবলি গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি। আমি ভুলে গেছি এই জিনিসগুলো, আমার তো এখন এত কিছু খেয়াল নেই ইন ডিটেলস আর কি। গ্যাস্ট্রোডিউডেনাল এটা হওয়ার কথা না। এই যে এটা গ্যাস্ট্রোডিউডেনাল একটা ব্রাঞ্চ হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিক আর্টারি আর রাইট গ্যাস্ট্রোপুবিক উঠছে কেটে গেছে। কেটে গেছে, ফাইন। স্প্লেনিক আর্টারি, ওকে। তাহলে মোটামুটি রাফলি কিন্তু এই যেখানে এখানে হচ্ছে সবগুলো আমি আরেকবার, আমার এখন তো অত ডিটেলস মুখস্থ নাই বা খেয়াল নাই আর কি। তোমরা হচ্ছে যেটা করবা, এখানে যতগুলো ভেসেলস আছে আর কি, এগুলো হচ্ছে এটার সাথে মিলিয়ে মিলিয়ে একবার করবা। আমাদের সময় করা মানে একটা ভিডিও ছিল যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম তখন। এখন হচ্ছে তোমার মোটামুটি এখান থেকে এই জিনিসগুলো, খুব গ্রস জিনিসগুলো তো অবশ্যই জানতে হবে, এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। এবং অবশ্যই ডিওডেনামের ইন্টেরিয়রটা খুব 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 ভালো করে পড়তে হবে এখানে। এরপরে আর কি আছে এখানে? এখান থেকে আর তেমন এখান থেকে দেখার কিছু না। এই যে এইগুলো কি হেরিং বোন প্যাটার্নে হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট আর হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক আর এক্সটেরিয়র প্যানক্রিয়াটিক। এরপর এখান থেকে ডেভেলপমেন্টে চলে যেতে পারে। প্যানক্রিয়াস ধরলে কিন্তু প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট ধরবেই, এবং প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টাল অ্যানোমালি যেটা আছে, যে অ্যানুলার প্যানক্রিয়াস, এটা ধরবে। এই জিনিসটা হচ্ছে মোটামুটি এখান থেকে ধরতে হবে। স্প্লিন থেকে খুব বেশি কিছু আস করার নেই। স্প্লিন হচ্ছে খুব ব্রড জিনিস। হ্যারিস ডিকটাম যেটা আছে, হ্যারিস ডিকটামটা হচ্ছে দত্তে আছে, তো এটা হচ্ছে এমফিল টিচারদের অনেক ফেভারিট কোয়েশ্চেন। 1 3 5 7 11 এই জিনিসটা 9 11 তাহলে হচ্ছে এই হলো মোটামুটি এখান থেকে। আর আর কি হাইলাম অফ দ্য স্প্লিন দিয়ে কী কী ঢুকে, তারপর হচ্ছে স্প্লিন থেকে দুইটা জিনিস অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে স্প্লিনের হিস্টোলজি, এটা হচ্ছে স্প্লিনের আর্টেরিয়াল সাপ্লাই। অবশ্যই স্প্লিনের ব্লাড সাপ্লাই, স্প্লিন হিস্টোলজি খুব ইম্পর্টেন্ট। হোয়াইট পাল্প কোনটা, রেড পাল্প কোনটা, এটা নিয়ে কিন্তু সেগুলো তো ম্যাম খুবই পেঁচায়। ম্যামের এটা খুবই পছন্দের কোয়েশ্চেন যে হোয়াইট পাল্প কোনটা, রেড পাল্প কোনটা, স্প্লিনিক কর্ড কী জিনিস, স্প্লিনিক কর্ডে কী কী, স্প্লিনিক কর্ডটা বেসিক্যালি কী, এটা কোন পাল্প, এটা কি হোয়াইট পাল্প নাকি রেড পাল্প? রেড পাল্পের মধ্যে এই যে কোয়েশ্চেনগুলো, এগুলো সেগুলো হিস্টোলজি মানে কিন্তু তার ফেভারিট কোয়েশ্চেন, কারণ সে তো হিস্টোলজি। আর তোমাদের তো কপাল খারাপ, তোমাদেরও কপাল খারাপ, আমাদেরও কপাল খারাপ যে ম্যাম হেড থাকাকালীন অবস্থায় পরীক্ষা দিতে হচ্ছে। হ্যাঁ, হুমায়রা ম্যাডাম এক্সট্রা